হিংসায় উত্তপ্ত উত্তরাখণ্ড, মৃত 4, জখম হলো 250। জানা গেছে উত্তরাখণ্ডের হালদয়ানের ডানবুলপুরা এলাকায় বেআইনি তৈরি মসজিদ ও মাদ্রাসা ভাঙার নির্দেশ দিয়েছিল আদালত। সেই নির্দেশে কার্যকর করতে গিয়ে সেখানকার ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী টুপিদারি ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী ব্যক্তিদের বা সেখানকার জনতার প্রবল বিক্ষোভের মুখে পড়েন পুলিশ ও সরকারি আধিকারিকরা। মসজিদ ভাঙা শুরু হতেই পুলিশের দিকে পাথর ছোড়া শুরু করে সেখানকার ইসলাম প্রোডাক্ট টুপিদারি পরিহিত শান্তির ছেলেরা। পাল্টা কাঁদানো গ্যাস ছোড়া হয় পুলিশের তরফ থেকে। সংঘর্ষে গুরুতর জখম হন 50 জন পুলিশকর্মী। থানায় আগুন ধরিয়ে দেয় সেই সমস্ত বিক্ষোভকারী শান্তিকারী দলগুলো। জ্বালিয়ে দেওয়া হয় বাস, মোটরবাইক। পরিস্থিতি অগ্নিকর্ম হয়ে ওঠে লাগাতার। তৎক্ষণাৎ 144 ধারা জারি হয়েছে। গোটা হালদয়ানিতে বন্ধ ইন্টারনেট পরিষেবা। গোটা পরিস্থিতি কড়া হাতে নিয়ন্ত্রণের কথা বলেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে এলাকায়, সেই মতো কাজ হচ্ছে। তো বন্ধুরা, আশা করি বুঝতেই পারছেন এই পাথর ছোড়া ব্যাপারটা কোথা থেকে এসছে আর কোন প্রোডাক্টগুলো এরা ব্যবহার করে। তবে যেটাই হোক, এই সমস্ত শান্তির ছেলেদের এই সমস্ত জিনিসগুলোকে ভেঙে দেওয়া দরকার। কেননা এই সমস্ত অশান্তিকারী ব্যক্তিগুলোর কারণেই তো এই সমস্ত অশান্তিকারী জায়গাগুলো থেকে এই সমস্ত অশান্তিকারী ব্যক্তি তৈরি হয়। ইতিহাস সাক্ষী আছে, বর্তমান জলজান্ত সাক্ষী, যে এই সমস্ত জায়গাগুলো মেন উৎপত্তিস্থল। বাকিটা আপনারা বুঝে গেছেন। যেটা হোক বন্ধুরা, এই মাদ্রাসা আর এই জায়গা থেকে কি তৈরি হয় এর জলজান্ত উদাহরণ আমাদের পূর্ব পাকিস্তান আর পাকিস্তান। বাকিটা আপনারা বুঝে গেছেন। পুরো বিষয়টির উপর আপনাদের কি মতামত সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।